সানভি আমার বড় মেয়ে। আমার মেয়েকে আমি জানতে পারছি বিভিন্ন গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, রুবায়েত ফাতেমা তুনি, যে তার মা, সে আমার মেয়েকে সানভিকে লন্ডনে পাচার করে দিতে যাচ্ছে একজন ক্রিমিনালের কাছে, রাসেল নামের অথবা সিদ্দিক নামের একজন ক্রিমিনালের কাছে। আমি এটা নিয়ে আন্দোলন করেছি এবং অনাপত্তি জানানোর কারণে সে আমার নামে একটা মিথ্যে এলিগেশন তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি এর সঠিক বিচার আপনাদের মাধ্যমে, বাংলাদেশের জনগণের মাধ্যমে আইনের কাছে আমি এর সঠিক বিচার দাবি করছি। ভাই, ওরে আমি ছোটবেলা থেকে চিনি। ও আমরা সবাই চাচ্ছি সানভি কিশোরগঞ্জে ফেরত আসুক। কিশোরগঞ্জের মেয়ে কিশোরগঞ্জে ফেরত আসবে। ওরে আমরা কেউই চাচ্ছি না যে বিদেশে ওরে নেওয়া হোক। ওর এখন উঠতি বয়স। ওর বাবা বা আমরা সবাই চাচ্ছি ও কিশোরগঞ্জে থাকবে, কিশোরগঞ্জের আবহাওয়ায় বড় হবে, আমরা ওরে পড়াশোনা করাবো। আর এখানে শুয়েবরে বলা অনেক ধরনের ব্লেম দেওয়া হইতেছে। আমরা ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি, ওরে আমরা ভালো করে চিনি। ও খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে এবং হয়তো টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। হ্যাঁ, আমরা সবার কাছ থেকে দোয়া চাই, দেশবাসীর কাছ থেকে দোয়া চাই যেন আমরা সানভিরে কিশোরগঞ্জে ফিরিয়ে আনতে পারি। আর আমরা দেশের বাইরে সানভিকে কোনো অবস্থাতেই যাইতে দিব না। এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং আপনারা সবাই সাহায্য করবেন এই বিষয়ে। সানভি নামে আমাদের এক কন্যা সন্তান আছে, যার মার সাথে জনাব শোয়েবের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তার জন্ম হয় প্রথম বিয়ে। সানভির মা শোয়েবের সাথে বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হওয়ার পরে যেহেতু বিবাহ বিচ্ছেদ হয়, যেহেতু বাচ্চা ছোট ছিল, সেই ক্ষেত্রে সানভিকে তার মার কাছে তার মায়ের নিয়ে যায় লালন পালনের জন্য। এখন আইনে যেটা আছে, উপযুক্ত জন হয় যখন প্রাপ্তবয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি সময়ে যখন সানভি এসেছে, ঠিক সেই মুহূর্তে ওই যে তার মা সেকেন্ড ম্যারেজ করলো, তার বাসায় সানভি থাকতো। ইতিমধ্যে ওই সেকেন্ড যে ম্যারেজ যে তার হাজবেন্ড মারা যাওয়ার পরে সানভির মা, তার সম্বন্ধে আমরা সম্পূর্ণ কোনো মন্তব্য করি না, আবার একটা বিয়ে করে। উচ্চবিলাসী মেয়ে লন্ডনে এক ছেলেকে বিয়ে করে এবং সে এই এখন সানভির বয়স